হ্যালো বন্ধুরা, আমি শাকগন্ডিল। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেটস আপনার সঙ্গে শেয়ার করব। প্রথম আপডেটটা অজয় দেবগানের আপকামিং সিনেমা ধামাল 4কে কেন্দ্র করে, যে ছবির মধ্যে আপনারা রিতেশ দেশমুখকে দেখতে পাবেন, আরশাদ ওয়ারসিকে দেখতে পাবেন, এগুলো আপনারা জানেন। তো নতুন যেটা আপডেট সেটা হচ্ছে এই ছবিতে আপনারা ঈশা গুপ্তাকে কিন্তু আরও একবার ধামাল ফ্র্যাঞ্চাইজির মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন। এবার দেখা যাক ছবিটা কিরকম হয়। ঈদ 2026 সালে এই ছবিটা মুক্তি পেতে চলেছে। নেক্সট আপডেটটা রাজকুমার রাওকে কেন্দ্র করে। আশা করি আপনারা সকলেই জানেন বিক্রমাদিত্য মোটওয়ানের পরিচালনায় সৌরভ গাঙ্গুলির বায়োপিকে সে অভিনয় করবে। তবে সেই ছবিটা করবার আগে একটা ডার্ক কমেডি, একটা মার্ডার মিস্ট্রি ছবি, মার্ডার কমেডি ছবি ইনফ্যাক্ট সে করতে চলেছে পরিচালক আদিত্য নিম্বলকরের সঙ্গে। এই কোলাবোরেশনটা যে হবে এই পরিচালকের সঙ্গে রাজকুমার রাও, সেই ব্যাপারে আপডেট প্রিভিয়াসলি আমি আপনাদেরকে দিয়েছিলাম, কিন্তু শুটিংটা খুব শিগগিরই স্টার্ট হতে চলেছে এবং বলা হচ্ছে কোয়েন ব্রাদার্স মেটস দেলহি বেলহি। তো কোয়েন ব্রাদার্সের ছবি যারা দেখেছে কিংবা যারা দেলহি বেলহি দেখেছে, কি এক্সপেক্ট করতে হবে এই ছবিটার থেকে, তাদের কাছে বিষয়টা খুব পরিষ্কার। এবং যে কারণেই অ্যাকচুয়ালি আমি এক্সাইটেড এই ছবিটাকে নিয়ে, আদিত্য নিম্বলকর বিশেষ করে যেহেতু পরিচালক, যিনি সেকশন 36 এর মতন ছবি বানিয়েছেন বিক্রম মাস এবং দীপক দোবরিয়ালের সঙ্গে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছিল। আশা করি আপনারা সেই ছবিটা সকলেই দেখেছেন। ভীষণ ভালো একটা ছবি, না দেখা থাকলে অবশ্যই দেখতে পারেন। যে কারণে কিন্তু আশা থাকছে এই ছবিটার থেকে। এবার দেখা যাক শেষ অবধি পরিচালক নিজের এই ছবিতে আগের ছবিটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে পারেন কি পারেন না। এর পরবর্তী যে আপডেটটা সেটা এগেন ইন্টারেস্টিং একটা আপডেট। রামায়ণের মধ্যে অনিল কাপুরকে বিক্রম মাস থেকে দেখতে পাওয়া যেতে পারে, এরকম বিভিন্ন রুমার্স চারিদিকে ঘোরাফেরা করছিল, কিন্তু তাদেরকে কিন্তু দেখতে পাওয়া যাবে না। তবে বিদ্যুৎ জিওবার চরিত্রে, বিদ্যুৎ জিওবার ভূমিকাতে এখানে অভিনয় করতে দেখতে পাওয়া যাবে বিবেক ওবেরয়কে। এরকমটাই কিন্তু আপাতত আপডেট আসছে। সুর্পনখার স্বামী এবং তার সঙ্গে রাবণের, অর্থাৎ এখানে ইয়াশ, আপনারা জানেন রাবণের ভূমিকা অভিনয় করছে, তাদের দুজনের মধ্যে একটা ব্যাটেল কিন্তু ছবির মধ্যে দেখতে পাওয়া যেতে পারে, সেরকমটাও কিন্তু অনুমান করা হচ্ছে। অর্থাৎ বিবেক ওবেরয় এবং ইয়াশের মধ্যে একটা অ্যাকশন সিকোয়েন্স মেবি থাকতে পারে। লেট সি কি হয় না হয়, তবে কাস্টিংটা ডেফিনেটলি বেশ ভালো। এর পরবর্তী আপডেটটা সালমান খানের আপকামিং আর্মি ছবিকে কেন্দ্র করে। আপনারা সকলেই জানেন পরিচালক অপূর্ব লাখিয়ার সঙ্গে তিনি কোলাবোরেট করতে চলেছেন। ছবিটার শুটিং খুব শিগগিরই স্টার্ট হতে চলেছে। ইনফ্যাক্ট তো সেই ছবির মধ্যে অ্যাকচুয়ালি চিত্রাঙ্গদা সিংকে নায়িকা হিসেবে দেখতে পাওয়া যেতে পারে, ফিমেল লিড হিসেবে দেখতে পাওয়া যেতে পারে সালমান খানের বিপরীতে, সেরকমটাই কিন্তু আপাতত আপডেট আসছে। চিত্রাঙ্গদা সিং এর বয়স 49, যে কারণেই প্রচুর খবর হওয়া শুরু হয়েছে যে এটা কি রাইট কল, এত বয়স একজন অভিনেত্রী সালমান খানের ছবিতে নায়িকা। লাস্ট ছবিতে আমরা দেখতে পেয়েছি রশ্মিকা মান্দানা, যার সঙ্গে সালমান খানের বয়সের অন্তর অনেকটা। এবার সেটাও কিন্তু কোথাও একটা উইয়ার্ড লাগে, সেটাও কিন্তু কোথাও একটা অ্যাবসার্ড লাগে। এবার চিত্রাঙ্গদা সিংকে এখানে কাস্ট করা হচ্ছে, যেটা নর্মালি কমার্শিয়াল ছবিতে এত বয়সী নায়িকা আমরা দেখতে পাই না। সেখান থেকে কিন্তু এটাও ইন্ডিকেশন হতে পারে যে এই ছবিটা হয়তো একটু রিয়েলিস্টিক জোনে বিচরণ করবে, যে কারণে এখানে একটু বেশি বয়সী নায়িকা নেওয়া হচ্ছে। তো আমার মতে তো এই কাস্টিং নিয়ে সমস্যার অন্ততপক্ষে আমি কিছু দেখতে পাচ্ছি না। ছবিটা কিরকম, ছবিটার টোন কিরকম, সেখানে সত্যিকারের আরো কম বয়সী নায়িকার প্রয়োজন ছিল কি নেই, সেগুলো আমরা ছবিটা দেখলে তবেই বুঝতে পারবো। তবে কাস্টিংটা কিন্তু কোথাও একটা মানে মনে হচ্ছে যে একটু একটু সালমান খানের সঙ্গে এখানে একটু ম্যাচিওর অভিনেত্রী, যার সঙ্গে সালমান খানকে মানাবে, সেরকম একটা অ্যাপ্রোচ মেকারদের থাকছে। দেখা যাক ছবিটা কিরকম কি হয়। এর পরবর্তী আপডেটটা বিজয় দেবরাকোন্ডার আপকামিং সিনেমা গৌতম তিন্নানুরি পরিচালনাতে কিংডম। আপনারা জানেন অলরেডি টিজার আমরা দেখতে পেয়েছি, যেটা আমার তো বেশ ভালোই লেগেছিল। ছবিটা দেখবার জন্য আমি অবশ্যই এক্সাইটেড। তো এই ছবিটা জুলাই 4 তারিখে মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু এখন জানতে পারা যাচ্ছে পোস্টপন্ড হতে চলেছে এই ছবিটা, এবং 25শে জুলাই এই ছবিটা এই বছরই মুক্তি পাবে। অর্থাৎ বেশি দিনের জন্য পোস্টপন্ড হচ্ছে না, কিন্তু পোস্টপন্ড হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এর পরবর্তী আপডেটে SSMB 29 কে কেন্দ্র করে, অর্থাৎ মহেশ বাবু এবং SS রাজামৌলি কোলাবোরেশন। আপনারা সকলেই জানেন এটা একটা অ্যাকশন অ্যাডভেঞ্চার ছবি হবে, সেই আপডেটটা প্রিভিয়াসলি রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে পৃথ্বীরাজ সুকুমারনকে এই ছবিতে আপনারা দেখতে পেতে পারেন। নানা পাটেকারকে একটা রোল এখানে অফার করা হয়েছিল, কিন্তু তিনি এখানে রিজেক্ট করে দিয়েছেন। তিনি 20 কোটি টাকার অফার এখানে খারিজ করে দিয়েছেন। সেরকম আপডেট প্রিভিয়াসলি আপনার সঙ্গে শেয়ার করেছি, যেটা এখন জানতে পারা যাচ্ছে আর মাধবনকে কিন্তু এই ছবিতে দেখতে পাওয়া যেতে পারে। তাকেও অফার করা হয়েছে মেকারদের তরফ থেকে, সেরকমটাই মিডিয়া রিপোর্ট সাজেস্ট করছে। বা নানা পাটেকারের রোলটার জন্যই কিনা সেটার ব্যাপারে দেখুন কোনো রকম কোনো আপডেট এখানে নেই। পৃথ্বীরাজকেও যে দেখতে পাওয়া যাবে বা প্রিয়াঙ্কা চোপড়াকেও যে দেখতে পাওয়া যাবে, অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এখন অব্দি কিছু হয়নি, জাস্ট এই নামগুলো সামনে এসেছে। আর একটা যেটা ইন্টারেস্টিং আপডেট, আপনাদের নিশ্চয়ই মনে থাকবে একটা সময় আপডেট এসেছিল যে একটা হনুমানের কানেকশন মহেশবাবুর ক্যারেক্টারের সঙ্গে এই ছবির মধ্যে থাকতে চলেছে। তো সেটাকে কেন্দ্র করে কিন্তু আরও একটা আপডেট এসেছে, যেটা মনে করাচ্ছে যে হ্যাঁ ওই আপডেটটা বোধহয় সঠিক ছিল। সঞ্জীবনীর খোঁজে এখানে মহেশবাবুর ক্যারেক্টারটা বেরোবে। সঞ্জীবনী বুটি, বুটি বললে আবার অনেকের অনেক রকম কথা মনে পড়ে যেতে পারে, যেখানে শুধুমাত্র সঞ্জীবনী বলছি। তো সঞ্জীবনীর খোঁজে এখানে মহেশবাবুর ক্যারেক্টারটা বেরোবে, সেরকমটাই আর কি প্লট লাইনটা, সেরকমটাই লগ লাইনটা হবে। এটাই আপাতত আপডেট রয়েছে। এবার দেখা যাক ছবিটা কিরকম কি হয়। যেহেতু দুটো আপডেট প্রচন্ড বেশি রিলেটেড, একে অপরের সঙ্গে কোথাও একটা এর মধ্যে সত্যতা আছে, এরকমটা কিন্তু ধরে নেওয়া যেতে পারে, তবে আবার সম্পূর্ণরূপে ভুলও হতে পারে। তো এটা ছিল আজকের ওভারঅল আপডেটস। আপনাদের কি মতামত এই আপডেটগুলোকে কেন্দ্র করে, কোন আপডেট নিয়ে আপনারা সবচেয়ে বেশি এক্সাইটেড, ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।